নমস্কার, তোমরা কেমন আছো সবাই? আমি শুভাঞ্জনা ইট প্রিটি বাট রোজ ওয়ার্ল্ডের আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানি স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু নিচে চলে এলাম। বাবা অনেক নাকি নতুন নতুন গাছ এনেছে। এই যে গাঁদা ফুল, হলুদ গাঁদা, এইটা ওই বাসন্তী গাঁদা না কী গাঁদা বলে, সরস্বতী পুজোতে লাগে সেই গাঁদার, লাল গাঁদা। তো ওই গাঁদা ফুলের গাছগুলো দেখলাম বাবা বসিয়েছে। তারপরে চলে এলাম, আমার চুলে বড্ড ড্যান্ড্রাফ হয়েছে। অনেকেরই শীতকালে সমস্যা থাকে এই ড্যান্ড্রাফ আর ফ্রিজি হেয়ারের। তো আমি এইখানে বিয়ার অ্যানাটমির একটা হেয়ার মাস্ক ইউজ করছি। তোমরাও চাইলে ইউজ করতে পারো। নাইকা, পার্পেলে এগুলো ওখানে সার্চ করবে, পেয়ে যাবে। আর যদি না পাও আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তারপর চলে গেলাম আমার হিতাচির একটা সাইটে। তো ওই সাইটটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, হচ্ছিল তখনও সাইটটা। এখন ফুললি ক্যাশ লাইভ। শ্রীনগরে, ঘোলা শ্রীনগরে তোমরা যারা থাকো, আমার ভিডিও দেখছো, তারা গিয়ে তোমরা ক্যাশ উইথড্রল, ডিপোজিট, আমাদের এটিএমের সব কিছু করা যায়। ইভেন ইউপিআই দিয়েও ক্যাশ উইথড্রল করতে পারবে তোমরা। আর ইউপিআইতে ক্যাশ ডিপোজিটও করা যায় আমাদের এটিএমে। তো এইটা নিয়ে ডিটেলস ভিডিওটা আমি একদিন পরে দেব। আমাদের এটিএমের কী কী সার্ভিস তোমরা পাবে আর কীরকমভাবে উইথড্রল করবে। তো কাজ থেকে এসে আমি চলে গেলাম, একটু ফ্রেশ হয়ে চলে গেলাম। আমাদের সোদপুর পানিহাটিতে মেলা হচ্ছিল। তো এত বড় মাঠটা, মানে অসংখ্য দোকান, আর প্রতিটা দোকান সব সময় নিয়ে যদি দেখতে হয়, ঘুরতে হয় না, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। ওইখানে প্যান্ডেলটা দেখা যাচ্ছিল, ওখানে সব সেলিব্রিটিরা আসে, গায়করা আসে, ওখানে ফাংশন হয়। তো কৈলাস খের এসেছিল যেদিনকে, আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, বাট যাওয়া হয়নি দুর্ভাগ্যবশত। বাট আমার কৈলাস খের আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিঙ্গার। তো যাই হোক, তো এখানে অনেকগুলো হারও দেখেছিল, গলার খুব সুন্দর নেক পিস, এই লাইটও দেখা গেল। কিন্তু প্রতিটা দোকানে ক্যাশ ছাড়া দিচ্ছিল না, ইউপিআই ওদের নেই। যাই হোক, সেই দুঃখ নিয়ে ঘরে চলে এলাম কিছু না খেয়ে মেলা থেকে। আমার খেতেও ইচ্ছা করছিল না, কিছু কিনতেই পারলাম না মেলাতে গিয়ে। তো যাই হোক, ঘরে এসে দেখলাম ওয়াও, আমার অ্যামাজন থেকে অর্ডার করা বেকিং ট্রে চলে এসছে। এটা শীতকাল, একটু বেকিং টেকিং করে খেতে ইচ্ছে খুব করে। এই শীতকালটাতে কেক টেক করতে ইচ্ছা করে, বেকিং করতে ইচ্ছা করে। তো তাই জন্য আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো করে, বাট এখানে এখন সুযোগ পেয়েছি। তো আমি দেখলাম অফার চলছে অ্যামাজনে, তো কিনে ফেললাম এই 3টে টোটাল ট্রে। আর ওই স্টার শেপের মাফিন ট্রে, মানে কি বলবো, স্টার শেপের মাফিন পটগুলো, ওগুলো টোটাল আমি এই সেটটা পেয়েছি, প্লাস এই মেজারিং কাপ, এই টোটালটা পেয়েছি আমি 500 টাকায়, না 550। তোমরা আমাকে লিঙ্ক কমেন্ট করো, বলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। বেকিং লিঙ্ক বলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো যাই হোক, তারপরে ঘরে চলে এলাম। ঘরে চলে এসে আমি একটু চা করলাম। বাবাকে বললাম একটু যাও বাজারে, একটু বেকিং করবো, ক্যারেট কেক করবো, তোমাদেরকে দেখাবো, হ্যাঁ ওই রেসিপিটা দেবো, তো একটু সবুর করো। তো ক্যারেট কেক করব, তারপরে একটু গাজরের হালুয়া করব, তারপরে একটা ভালো অরেঞ্জ কেক করব। তো অনেক রেসিপি আসছে তোমাদের জন্য, কিন্তু ফ্রেশলি হোমমেড বেকিং কেকস। তো চলো, আমি অপটু হাতে করব, তো ভুল ত্রুটি একটু মার্জনা করে দিও। তো চলো দেখা যাক বাবা কি এনেছে। বাবাকে তাড়াতাড়ি আগে চাটা করে দিই, নাহলে বাবা এই চা না খেলে বাবার ঠিক যে এত কিছু এনেছে, কি এনেছে ঠিক ভালো মতো আমাদেরকে বলবে না। তো চলো, সবার প্রথমে জায়গাটাকে পুরো ক্লিয়ার করে নিলাম, কাউন্টার টপটাকে তো পরিষ্কার করে নিলাম ভালো করে। দেন এই রেড যে গাজরগুলো হয়, এইটা স্পেশালি কিন্তু শীতকালে পাওয়া যায়। আর শীতকালে এই গাজর, রেড টাইপের যে গাজরগুলো পাওয়া যায়, এই গাজরগুলোর টেস্টই আলাদা থাকে। কমলা গাজর নট ফর শীতকাল, কমলা গাজরগুলো সারা বছর পাওয়া যায়। বাট শীতকালে এই রেড যে লম্বা গাজরগুলো পাওয়া যায়, এর হালুয়া, এর কেক, মানে জাস্ট অসাধারণ। বাবা এই গাজর এনেছে, দুধ এনেছে, কমলা লেবু এনেছে, একদম
বাবাকে যা যা বলেছি, বাবা একটাও বলেনি। খুব মানে একটা, এটা নুনের প্যাকেট এনেছে, এইটা নিয়ে আমি এটা দিয়ে বেকিং করব। মানে এটা একটু কম দামি চিপ নুন কিনেছি, দামি যে টাটা সল্ট অ্যান্ড অল যেগুলো ভালো ভালো দামি নুন থাকে সেটা আমি ইউজ করিনি। এটা আমি একটা চিপ প্যাকেট কিনিয়েছি নুনের, যেহেতু আমি বেকিং করব। তো তার জন্য একটা আমুলের বাটার, এটা কি ভ্যানিলা এসেন্স আর শিম এনেছে। একদিন শিম বাটার রেসিপি শেয়ার করব। আর ওই যে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, ওটাও এনেছে। আমার ওই বানটান বানাতে লাগে, আগের দিন করে ওটা শেষ হয়ে গেছিলো। তো বাবার মোরব্বা, বাবার কেকে মোরব্বা খেতে বাবার খুব ভালো লাগে, তাই আমার বাবা মোরব্বাটা নিজের জন্য খুব মনে করে এনেছে। বাট আমার কেকে না মোরব্বাটা ঠিক কতটা ভালো লাগে না। তো এরই মাঝে রাত্রিবেলার ডিনারের জন্য এই গরম গরম ডাল, একটু বেগুন ভাজা, আলু সেদ্ধ আর ভাত, ধোয়া ওটা একদম ভাত, একটু ঘি পড়বে, আহা কি অসাধারণ, মানে স্বর্গসুখ। তো যাই হোক, ডালটাকে আমি সাদলে দিলাম, আর আমি এখানে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়েও দিয়েছি। তো চলো আজকের ভিডিও এইটুকখানি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি খুব তাড়াতাড়ি আসছি নতুন কিছু ঘরে ইজি টু বেক কিছু কেক নিয়ে, বানের আরও রেসিপি থাকবে। তো দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের নতুন একটা ভিডিওর সাথে। স্টে টিউনড, ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক ভালো ভালো খাবার খাও।